যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় 12 দিন পর রোববার সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ এই ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণীর পরীক্ষা চলছে। গতকাল সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে, তবে কোনো ক্লাস হয়নি। এ সময় শিক্ষার্থীরা যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার্থীরা শোক ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফিরেছে। আগামী বুধবার থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। দর্শক, এই মুহূর্তে বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলস্টোন স্কুলের সামনে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, স্কুলে আসা শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। মারিয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে। যেমনটা আপনি জানেন যে গত 21 জুলাই এখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং মর্মান্তিক সেই ঘটনা। তারপরে প্রাইমারি সেকশনের উপরে পড়ার পর কিন্তু প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। তারপরে আসলে 12 দিন পর গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এই শাখাটি খোলা হয়। তবে গতকাল কোনো ক্লাস হয়নি, দোয়া মাহফিল হয়েছে এবং স্টুডেন্টরা যারা আছেন এখনো পর্যন্ত কিন্তু তারা অনেকটা শোকের যে ছায়া বা শোকের ছোঁয়া সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। এর ফলে তাদেরকে কাউন্সিলিং দেওয়ানো হয়েছে। আজকে আমরা দেখেছি যে 10টা বাজার আগেই কিন্তু শিক্ষার্থীরা এসেছে, বিশেষ করে ক্লাস 9, 10 এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা এসেছেন এবং আমরা জেনেছি যে আজকে 10ম শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা, এর জন্য শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা প্রবেশ করেছেন। তবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কিন্তু আমরা খুব একটা দেখিনি, বা তারা যে চনমনে মন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হয় সেইভাবে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আসলে প্রবেশ করছে না। কারণ এখনো পর্যন্ত মনে হচ্ছে যে অনেকেই উপর দিয়ে, যেহেতু এটা বিমানের রানওয়ের পরপরই এই এলাকাটা পড়ে, তো বিমান উপর দিয়ে উড়ে গেলেই তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে, অনেকে আকাশের দিকে তাকাচ্ছে এবং অনেক অভিভাবককে আমরা দেখছি তাদের যে শিশুরা আছেন, শিক্ষার্থীরা আছেন, তাদেরকে এখানে রেখে যাওয়ার সময় অনেকটা আতঙ্কিত হয়ে পড়ছে, শঙ্কা প্রকাশ করেছে। আমাদের সাথে কয়েকজন কথাও বলেছেন যে এখানে যে শিক্ষার্থীদেরকে দিলাম এখনো পর্যন্ত এর উপর দিয়ে বিমান চলাচল করছে, তো আসলে পরবর্তীতে আর কোনো দুর্ঘটনা ঘটবে না এমন কোনো নিশ্চয়তা নেই এখনো পর্যন্ত। এইভাবেই আসলে এই শিক্ষা কার্যক্রম শুরু হলো। তবে প্রাইমারি যে সেকশন, সেই সেকশনের ক্লাস কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি বলে আমরা জেনেছি এবং যেখানে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল সেই যে ভবনটি, সেটাও এখনো পর্যন্ত মেরামত সম্ভব হয়নি এবং সেই ক্লাস কবে নাগাদ শুরু হবে এখনো পর্যন্ত কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তবে উপরের দিকে যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীর শিক্ষা কার্যক্রম কিন্তু চলমান থাকবে। মারিয়া, এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ।